আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের খুবই জনপ্রিয় একটি রেসিপি। কচু দিয়ে দেশি মুরগি রান্না, ঝাল ঝাল মাখা মাখা আর গন্ধে মন ভোলানো। চলুন শুরু করি। প্রথমে কচুটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নিব। হালকা লবণ, হালকা হলুদের গুঁড়া দিয়ে গরম পানিতে সুন্দরভাবে ভাপ দিয়ে তুলে রাখবো। তারপরে চলে যাব মূল রান্নায়। তারপর এই তো আজকে আমি ব্যালকনিতে রান্না করছি আপনাদের দেখানোর জন্য। দিনের আলোর মতো কোনো লাইট দিয়ে কিন্তু এত সুন্দর আলো আপনি কোথাও পাবেন না। রিং লাইট বলুন আর বড় বড় লাইটই বলুন, সবচেয়ে তো সুন্দর আমাদের প্রকৃতির যে আলোটা সেটাই। এজন্য আজকে চলে এসেছি একটু ব্যালকনি রান্নার জন্য। ব্যালকনিতে একটা কারেন্টের চুলা বসিয়ে আমি সুন্দরভাবে একটা কড়াই বসিয়ে দিয়ে নিয়েছি। প্রথমে অল্প অল্প করে মশলা সমস্ত কিছু দিয়ে হালকা নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। একটু গরম পানিও দিয়ে দিচ্ছি সাথে। অবশ্যই সবাই চেষ্টা করবেন রান্নার সময় গরম পানিটা ব্যবহার করার জন্য। আর এই তো আমি মুরগি কচু সেদ্ধ করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবার ঝটপট করে সমস্ত কিছু এক এক করে দিয়েই দিতে হবে। আর যারা নতুন রাঁধুনি তারা তো অবশ্যই ইউটিউবে ফলো করেনি, কচু দিয়ে আবার মুরগি রান্না, সেটা আবার কেমন খেতে। অনেক গ্রাম বাংলায় এই রান্নাটা কিন্তু প্রচারিত এখনো আছে। ঘরে মুরগি নিয়ে আসলেই চলে যায় দাও নিয়ে কচু তুলতে। আমরাও সেই একই কাজ করতে পারি, কিন্তু দুঃখের বিষয় আমরা তো শহরে থাকি। আমি কিন্তু এইখানে আরো দিয়ে দিব আলু এবং চুই ঝাল রসুন। এইটাও কিন্তু আমি একসাথেই কষিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছি, কারণ কচুটা তো সেদ্ধ করা, ওইটা একটু পরে দিলেও কোনো সমস্যা নেই। আর এর জন্য করে কিন্তু খেতে আরোটাই লোভনীয় লাগবে। আমি যেহেতু খুলনার মেয়ে, খুলনার চুই ঝালটা বিখ্যাত, এজন্য সবসময়ের জন্য মাংস রান্না করলে গরুর মাংস হোক, খাসির মাংস হোক এবং দেশি মুরগি হোক, মুরগির মাংস হোক, যেটাই করি না কেন তার ভিতরে একটু চুই ঝাল রসুন দিতে কিন্তু অনেকটাই পছন্দ করি। কে কে এইভাবে তৈরি করে খান অবশ্যই জানাবেন। কড়াইটাতে যেহেতু ধরতেছিল না, তখন আমি কড়াইটাও পাল্টিয়ে নিয়েছি। এই তো এভাবে করে সুন্দরভাবে মাখা মাখা করেই রান্না করব, অনেকটা ঝোল রাখবো না, কারণ কচুর তরকারি যদি আপনি ঝোল রাখেনও তারপরেও না টেনে যায়। এটা কিন্তু একটা কমন প্রসেসিং, যে আপনি যতই পানি দেন কচুর যে তরকারিটা হয় এইটা একটু গা মাখা মাখাই হয়, কারণ কচুটা যখন আপনার গলে যাবে তখন কিন্তু যতই ঝোল থাকুক না কেন ওইটা কিন্তু একটু টেনে নিবে। আর একটু গরম মশলার গুঁড়িও দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু ঝটপট করে আপনারাও কচুর তরকারি রান্না করে পরিবারের লোকজনকে নিয়ে হাসি মুখে খেয়ে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট ফলো বাটনটা একটু চাপ দিয়ে রাখবেন, কারণ আমি নতুন, এগিয়ে যেতে চাই অনেক দূর। আমার স্বপ্ন অনেক বড় হতে পারে আপনাদের একটু ভালোবাসায়। ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন একটু ভালোবাসা দিবেন। এই তো খাবারের জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ভালো থাকবেন, ধন্যবাদ।